প্রত্যেকেরই পরিবার এবং নিজস্ব কর্মক্ষেত্র রয়েছে। এত ব্যস্ততার মাঝে আমরা আমাদের এলাকার মানুষের জন্য আজকে আমি চাকরি করি, এই এলাকায় পড়াশোনা করি, এই এলাকার আলু বাতাসকে আমি বড় হয়েছি। এই চাকরিজীবী পরিষদটি অনুক্রমেই যাতে কারো কথায় কারো কোনো যেমন খারাপ কোনো দর্শনের কারণে আমাদের যাতে এই পরিষদটাতে ভাঙনের সৃষ্টি না হয়। শুরুতেই বলছি যে আজকে এখানে উপস্থিত হতে পারছি একমাত্র কারণ হচ্ছে যে এই পরিষদটা থাকার কারণে। যদি আজকে না থাকতো আসতে পারতাম না, আবার এই পরিষদ না থাকলে তখন আবার আসতে পারবো না। তো এই কারণে আমার অনুরোধ থাকবে, হয়তোবা আমাদের মধ্যে দুই একজন উল্টাপাল্টা থাকতে পারে, একটু অন্য মেজাজের থাকতে পারে, থিঙ্কিং অন্যরকম থাকতে পারে। বিশেষ করে এই উত্তর সুরমা সংগঠন কিছুই না, আমি মনে করি কিছুই না। কারণ অনুনয় চাই, বিনিময় করি, সেখানে আমাদের এখানে হবে, এটি আমরা প্রত্যাশা করি। কি বিষয় ছিল অথবা কি বিষয় নিয়ে আসলে আমাদের জন্য আমরা কি করতে চাচ্ছি অথবা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য চাকরিজীবী পরিষদ কি কি যারা নিয়ম নীতিবিদ যারা ছিল তাদের কাছে আমার খুব একটা আর্থিক ছিল যে আমি সংগঠন করার লোক, আমি সংগঠনগুলি আমার যুদ্ধ থেকে সরাই আর আমার কার্যকরী যে সদস্য আছে ওইখানে আমার থাকে, তাহলে এটা আমার জন্য মানানসই, ঠিক আছে। কারণ আমি মিড লেভেল চিকিৎসক পর্যন্ত ছিলাম। দুই চারটা টার্গেট যে আমরা প্রথমটা ক্যাম্পেইন করি সদস্য সংগ্রহ এবং অ্যাক্টিভ করা। প্রথম 3 মাস এই ক্যাম্পেইনটা দেখা ভিত্তিক হোক অথবা দাম ভিত্তিক হোক অথবা ইউনিয়ন ভিত্তিক হোক, যে আমরা যদি বাদ করে নেই তাহলে অ্যাক্টিভ করা সম্ভব। শুধু করতে হবে কখনো মতো করতে হবে, আমি করবো না এই কথাটা কোনো লাভ হবে এরকম না। বিষয়টা শুধু করতে হবে, কে করবে কেউ এরকম তো করা দরকার যে দাম ভিত্তিক হোক অথবা দেখা ভিত্তিক হোক, হইলে আমার মনে এটাও কার্যকরী করা সম্ভব। নিবেদন করেছেন আমাদের সময়, আপনাদের শ্রম, আপনাদের অর্থ, এই কারণে আপনাদেরকে আমি আসলে ধন্যবাদ দিয়ে শুরু করবো না, এটা প্রত্যেকেরই আমাদের কাজ। আমি মনে করি এই উত্তর সময় অনেক দূর এগিয়ে যাবে। এই প্রোগ্রাম শেষে স্কুলের বেঞ্চ ঠিক করেছে আমাদের সিনিয়র ডাক্তার সাইফুল। সাইফুল এই যে স্কুলের বেঞ্চ ঠিক করে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে ডাক্তার সিফাত স্কুলের বেঞ্চগুলো ঠিক করে দিয়ে দিতেছে। অনেক ধন্যবাদ। দায়িত্ববোধ আছে বলেই আমরা সমাদৃত হব ইনশাল্লাহ। যাক, আমি ভিডিও করতেছি তার মানে ভাবেন না যে আমি ধরে নাই।